প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অঙ্ক প্রশ্ন খুব সহজ হয়েছে। আশা করি প্রত্যেকের অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে। তোমরা এসএকিউ, এমসিকিউ এবং সত্য মিথ্যা প্রশ্নগুলি মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজানো 27, এই প্রশ্নের উত্তর হবে 126। দ্বিতীয় প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলাকার ব্যাসার্ধ, এর উত্তর হবে 50%। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, এই প্রশ্নের উত্তর হবে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এজি যা কেন্দ্রের 60% কোণ উৎপন্ন করে, এর উত্তর হবে 30 ডিগ্রি। পরের প্রশ্ন, a:2 = b:5 হলে এ বি এর কত পার্সেন্টের সমান হবে, উত্তর 40%। বার্ষিক x% সরল সুদের হার y টাকা, জেড মাসে সুদ হবে xyz/1200 টাকা। 6টি এমসিকিউর মধ্যে কটি প্রশ্ন সঠিক করেছে তা আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখে নেব শূন্যস্থানের উত্তরগুলি। p + q সংখ্যক সংখ্যার গড়, উত্তর হবে px + qx - py/q। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে এর উত্তর হবে 1/3 πr³ ঘন একক। পরের প্রশ্ন, যদি সাইন স্কোয়ার, এর উত্তর হবে 1/2। পরের প্রশ্ন, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এর পরের প্রশ্ন, যদি x, এই প্রশ্নের উত্তর হবে 38। পরের প্রশ্ন, একটি ব্যবসায়ী পিন্টু, এর উত্তর হবে 2:3:5। 3 দাগে সত্য বা মিথ্যার উত্তরগুলো আমরা দেখে নেব। সংখ্যাগুলোর মান, এটি হবে মিথ্যা। শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y, এটি হবে মিথ্যা। 0 ডিগ্রি, এর উত্তর হবে মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এই প্রশ্নের উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, 6x² + x + k 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ সমষ্টি, এর উত্তর মিথ্যা হবে, বেশিরভাগগুলো মিথ্যা। এরপরে 6 প্রশ্ন, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে xy টাকা, এই প্রশ্নের উত্তরই মিথ্যা। অর্থাৎ 5টি মিথ্যা হয়েছে এবং একটি সত্য। এরপরে বড় প্রশ্ন আছে, এরপরে 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের কটি করেছো তা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা একটু প্রশ্নটা দেখে নাও। আশা করি সকলেরই অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে। এবার আমরা দেখব সম্পাদ্য। তোমাদের একটি সম্পাদ্য দিয়েছিলাম, দেখো 100% কমন মিলে গেছে। অন্তর্বৃত্ত অঙ্কন।